লেখক আরিফ আজাদের লেখা আমার অনেক বেশি পছন্দের। বিশেষ করে তিনি যে সাজিদ চরিত্রের মাধ্যমে বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন প্যারাডক্সিক্যাল সাজিদ বইটিতে। এই বইটা আসলে অসাধারণ, এটা আমি বলবো সবার পড়া উচিত। এখানে আমার একটা টপিক অনেক বেশি পছন্দ, যেটা কোরআন কেন আরবি ভাষায়। এই টপিকটার ভেতরে একটা অংশ যেটা নিয়ে আমরা কেউ কখনো এভাবে ভেবে দেখি না। আমরা প্রত্যেক মুসলিমই সূরা ফাতিহা প্রতিনিয়তই পড়ি, কারণ সলাতের প্রথমে আমরা সূরা ফাতিহা দিয়েই নামাজটা শুরু করি, কিন্তু আমরা এভাবে কখনো ভেবে দেখিনি বা ভাবা হয়নি। আলোচনাটা ঠিক এরকম। সূরা ফাতিহার 7 আয়াতের মধ্যে চতুর্থতম আয়াত, সে আয়াতের অর্থটা এমন যে আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এই আয়াতটা দুই ভাগে বিভক্ত। ঠিক প্রথম অংশটা প্রথম 3 আয়াতের সাথে এবং দ্বিতীয় অংশটা শেষের 3 আয়াতের সাথে সামঞ্জস্য। কিভাবে? তাহলে আমরা অর্থটা মিলিয়ে দেখতে পারি। যেমন প্রথম আয়াতটা হচ্ছে সকল প্রশংসা যার এবং যিনি সৃষ্টি জগতের অধিপতি, এটা প্রশংসা বোঝায়। দ্বিতীয় আয়াতেও যিনি পরম করুণাময় অসীম দয়ালু, এটাতেও প্রশংসা বোঝায়। যেমন প্রথমটা আমরা কার ইবাদত করি, দ্বিতীয়টা আমরা কার ইবাদত করি, যিনি বিচার দিনের মালিক, আমরা তার ইবাদত করি। এটা অনেক দারুণ, কারণ আমরা যে প্রথম অংশটা আমরা তোমারই ইবাদত করি। দ্বিতীয় অংশ যেটা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, শেষের 3 আয়াতে আছে যাতে আমরা সরল পথে চলতে পারি, মানে এটা সাহায্য প্রার্থনা করা। আবার পরের আয়াতে যাতে আমরা নিয়ামত প্রাপ্তদের সঙ্গে ভিড়তে পারি, এটাতেও সাহায্য প্রার্থনা করা। শেষের আয়াতে যাতে আমরা অভিশপ্ত এবং পথভ্রষ্টদের দলের অন্তর্ভুক্ত না হই, এটাতেও প্রার্থনা করা বোঝায়। এই চতুর্থ আয়াতটা এমন ভাবে আল্লাহ তাআলা মানে প্রথম এবং শেষের 3 আয়াতের সাথে সামঞ্জস্য রেখে নাজিল করেছেন, এটা খুবই সুন্দর। এভাবে আমরা কখনো চিন্তা করি না। মানে সূরা ফাতিহা তো আমাদের প্রতিনিয়ত পড়া হয়, কিন্তু এই আয়াতটা যে এতটা সুন্দর ভাবে প্রথম এবং শেষ 3 আয়াতের সাথে সামঞ্জস্য রেখে আছে, এটা আমরা কখনোই ভাবিনি। প্রথম 3 আয়াতে আমরা কার ইবাদত করি সেটা বর্ণনা করছি, আর শেষে আমরা তার কাছে সাহায্য প্রার্থনা করছি। আসলে অসাধারণ।